নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ নিরক্ষীয়, 2 দাগের উত্তরটা হবে অপশন ঘ ব্যস্তানুপাতিক, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে ফানেলের মতো অপশন গ, 4-এর উত্তরটা হবে অপশন গ শাকসবজি চাষ, 5-এর উত্তরটা হবে অপশন খ দিল্লিতে, 6-এর উত্তরটা হবে অপশন ঘ অটোমোবাইল শিল্প, 7-এর উত্তরটা হবে অপশন খ বাগিচা ফসল উৎপাদন, 8-এর উত্তরটা হবে অপশন গ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে কি আছে, 1 দাগেরটা শুদ্ধ, 2-এরটা হবে শুদ্ধ, 3-এরটা হবে শুদ্ধ, 4-এরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে কর্ণাটক। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ, 1 দাগেরটা হবে সমুদ্র স্রোত, 2-এরটা হবে কোয়েম্বাটোর, 3-এর উত্তরটা হবে ল্যাব্রাডোর, 5-এর উত্তরটা হবে ডক্টর এম.এস. স্বামীনাথন। পরে দেখো বিভাগ গয়ের কি আছে, যার প্রশ্নমান 2, একে আছে জেট বায়ু কাকে বলে, অথবা দিয়ে বায়ুমণ্ডলে কোরিওলিস বলের প্রভাব সম্পর্কে লেখো। চলো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখাই। দেখো প্রশ্নের উত্তর, দেখো কোরিওলিস বল সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অ্যাপোজি জোয়ার কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে। শৈবাল সাগরে প্ল্যাঙ্কটন দেখা যায় কেন, দেখো এই প্রশ্নের উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর সবুজ বিপ্লব কি আর জায়িদ শস্য কাকে বলে, দেখো দুটি প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তর সবুজ বিপ্লব কি, উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও। একটু ছোট করে লিখবে যেহেতু 2 নম্বরের তো। পরটা দেখো জায়িদ শস্য, দেখো এখানে আছে জায়িদ শস্য কি কাকে বলে, সঙ্গে অবশ্যই উদাহরণগুলো দেবে, তরমুজ, শসা, বাদাম, আউশ ধান প্রভৃতি। পরবর্তী দেখো কোন শিল্পকে কেন শিকড় আলগা শিল্প বলে, পরটা দেখো পণ্যসূচক কি, দেখো দুটো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরটা দেখো পণ্যসূচক, এখান থেকে লিখবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে, উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব সম্পর্কে লেখো, উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো উষ্ণতা, বৃষ্টিপাত, লেখচিত্র নিরিখে ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলের 3টি বৈশিষ্ট্য লেখো, উত্তরটা দেখো। তোমরা এই এ দাগের পয়েন্টটা লিখবে, অর্থাৎ এখান থেকে এই অবধি উষ্ণতা দেখো। পরে দেখো বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্য, দেখে নাও এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি, আর ওটা এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা 5-এর 1 দাগের প্রশ্ন তো সরি এখানে আছে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান 3টি কারণ লেখো, উত্তরটা দেখো। দেখো একই প্রশ্নের উত্তর তোমাদের প্রতিটা মডেল সেটে কম বেশি করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার ভরা কোটাল তেজি হয়, ব্যাখ্যা করো, দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো বিভাগ উময়ের যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা 1 ও 2 নম্বর মডেল স্কুলে পেয়ে যাবে, উত্তরগুলো দেখানো আছে, একটু দেখে নিও। আচ্ছা এর মধ্যে শুধু এই প্রশ্নটা দেখানো নয়, হ্যাঁ এই প্রশ্নটা একটু দেখিয়ে দিই। ভারতের কৃষি প্রধান সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করা, বাকিগুলো দেখানো আছে। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে।
অবশ্যই পয়েন্টগুলো দিয়ে লিখবে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।